সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অধ্যায় 5.5.2 এর এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধানগুলো করব। তো গত পর্বে আমরা এর 19 নং পর্যন্ত শেষ করেছি। আজ 20 থেকে শুরু। তো প্রথমে আমরা সমস্যাটা দেখে নিই। One by x plus 1 by a plus 1 by b equal 1 by x plus a plus b। তো এখন আমরা এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে আসব। 1 by a plus 1 by b ইকুয়াল এই পাশে ছিল 1 by x plus a plus b। তো এটা প্লাস ছিল, এই পাশে মাইনাস আসবে 1 by x। এখন এই পাশে লসাগু এবং এই পাশে লসাগু। লসাগু হচ্ছে এ বি। তো এ দ্বারা ভাগ করলে বি থাকে, বি দ্বারা 1 কে গুণ করলে বি প্লাস বি দ্বারা ভাগ করলে এ থাকে, এ দ্বারা 1 কে গুণ করলে এ ইকুয়াল এই পাশে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। প্রথমে এক্স প্লাস এ প্লাস বি দ্বারা ভাগ করলে থাকে এক্স, এক্স দ্বারা 1 কে গুণ করলে এক্স, তারপর চিহ্ন আছে মাইনাস। এক্স দ্বারা ভাগ করলে এক্স চলে যায়, থাকছে এক্স প্লাস এ প্লাস বি, 1 এর সাথে গুণ করলে এক্স প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তো প্লাস এক্স মাইনাস এক্স কাটা। এইখানে একটু সাজিয়ে লিখি আমরা এ প্লাস বি বাই এ বি ইকুয়াল, এইখানে খেয়াল করো মাইনাস এ মাইনাস বি থাকে, তো এখানে আমরা মাইনাসটা কমন নেব। মাইনাস কমন নেওয়ার পর থাকছে এ প্লাস বি। এক্স দ্বারা এই সময় গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা এ কে গুণ করলে এ এক্স প্লাস এক্স দ্বারা বি কে গুণ করলে বি এক্স। তো উভয় পাশে এ প্লাস বি দ্বারা ভাগ করে, তো এ প্লাস বি দ্বারা ভাগ করলে এই পাশে থাকে 1 বাই এ বি ইকুয়াল এই পাশে এ প্লাস বি দ্বারা ভাগ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। তো এখন আমরা আর গুণ করব। তো খেয়াল করো, আর গুণে এই সংখ্যার সাথে যখন এই সংখ্যাটা গুণ করব, তখন 1 এর সাথে কোনো কিছু গুণ করলে যা আছে তাই হবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল এই এ বির সাথে মাইনাস 1 গুণ করলে হবে আমাদের মাইনাস এ বি। এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে লিখব, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, এটা মাইনাস ছিল এই পাশে প্লাসে আসবে ইকুয়াল 0। এখন এই দুটো সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে এক্স। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স থাকে, প্লাস এক্স দ্বারা এ এক্সকে ভাগ করলে এ থাকে, এখন প্লাস এখানে বি কমন যাচ্ছে, বি দ্বারা ভাগ করলে এক্স থাকে, প্লাস প্লাসে প্লাস বি দ্বারা এটাকে ভাগ করলে থাকে এ ইকুয়াল 0, অর্থাৎ আমাদের কমন ঠিক আছে। তো এখানে কমন আছে কি এক্স প্লাস এ ইন্টু আনকমন এক্স প্লাস বি ইকুয়াল 0। এখন হবে হয় অথবা। হয় এক্স প্লাস
এ ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল মাইনাস এ। তো একটা মান পেয়েছি আমরা। এখন অথবা x প্লাস বি ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল মাইনাস বি। তো দুইটা মান আমাদের পেয়ে গেছি, সুতরাং নির্ণয় সমাধান x সমান কত, মাইনাস এ কমা x সমান মাইনাস পি সলভ। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 21, x প্লাস 1/x ইকুয়াল 2। তো এটি হচ্ছে আমাদের 21 নম্বর সমস্যা। তো এইখানে প্রথমে আমাদের লসাগু করে নিতে হবে। তো x এর হর ছিল 1, এই 1 এর হর হচ্ছে x। তো x এবং 1 এর লসাগু হচ্ছে x। তো 1 দ্বারা x কে ভাগ করলে x হয়, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, প্লাস x দ্বারা x কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 ইকুয়াল 2। এখন আমরা আর গুণ করব। তো এই 2 এর হর আছে কত, 1, 1 দ্বারা এই লবের সাথে গুণ করলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x দ্বারা 2 কে গুণ করলে 2x। ওকে, এখন সংখ্যাগুলো আমরা সব এক পাশে পক্ষান্তর করব। x স্কয়ার, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে, মাইনাস 2x। তো আর ছিল কত, প্লাস 1 ইকুয়াল 0। এখন খেয়াল করব, এইখানে একটা সূত্র পড়ে আছে, সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ বি আমাদের এখানে 1 কে ধরে নিচ্ছি। তো 1 এখানে না লিখলেও চলবে, কারণ গুণ আকারে 1 লিখলেও যা, না লিখলেও তাই। তার জন্য আমরা 1টা লিখে দিচ্ছি না। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 0। এখন এ স্কয়ার ওঠানোর জন্য আমরা কি করব, উভয় পাশে বর্গমূল করে, অর্থাৎ বর্গমূল করলে আমাদের স্কয়ারটা উঠে যাচ্ছে, বা তো কি থাকছে, x মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 1 সলভড। তো এটা আমাদের সমাধান, আশা করি বুঝতে পারছি। তো পরবর্তী সমস্যাটা একবার দেখে নিচ্ছি। নাম্বার 21, নাম্বার 22, x plus 1 whole cube minus x minus 1 whole cube। ওকে, আর হর হচ্ছে x plus 1 whole square minus x minus 1 whole square equal 2। তো খেয়াল করো, এইখানে আমাদের সূত্র পড়ে আছে a প্লাস বি হোল কিউব a মাইনাস বি হোল কিউব। তো আমরা সূত্রগুলো প্রয়োগ করে নেব। তো a প্লাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব, অর্থাৎ আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা প্রয়োগ করেছি। এখন চিহ্ন হচ্ছে কি, তো মাইনাস দিলাম, মাইনাস। এখন এইখানে সূত্র আছে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার মাইনাস বি কিউব। খেয়াল করো, এইখানে কিন্তু আমরা
এ কিউ প্লাস 3a স্কোয়ার বি, বি হচ্ছে কত 1, কিন্তু আমাদের বি, তো 1 আমরা লিখে নিয়ে যাই, কারণ 1 দ্বারা এই সংখ্যায় গুণ করলে এই সংখ্যায় হবে, তার জন্য 1টা আমরা লিখিনি, কারণ 1 লিখলে যদি মান পরিবর্তন হতো তো আমাদের লিখতে বাধ্য ছিলাম, কারণ এই 1 কিন্তু এর জায়গায় কোনো ভূমিকা রাখবে না, তার জন্য 1 আমাদের লিখলেও হবে না লিখলেও হবে। 1টা লিখলে পরবর্তী লাইনে এটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তো তার জন্য আমরা 1টা লিখলাম না। তো এখন লবের ক্ষেত্রে সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম এখানে বি হচ্ছে 1 মাইনাস এখানে আছে সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল, 2 ছিল। এখন ব্র্যাকেটগুলো এখন আমরা উঠিয়ে দেব। তো মাইনাসের পর কোনো ব্র্যাকেট ওঠাতে গেলে কি হয়, ওই ব্র্যাকেটের ভিতর যতগুলো চিহ্ন থাকবে সবগুলো চিহ্নকে মাইনাস দ্বারা আমাদের গুণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখব এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখন খেয়াল করো, এই ব্র্যাকেটের প্রথমে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস দ্বারা এই সবগুলো চিহ্নকে আমরা গুণ করব। তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন এইখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই মাইনাস দ্বারা প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 2। এখন প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x, এইখানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। এখন দেখো কি থাকে, এক্স স্কোয়ার আছে দুইটা, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইকুয়াল কত 6x স্কোয়ার প্লাস 1 and 1 যোগ করলে হচ্ছে 2 বাই 2x and 2x 4x ইকুয়াল হচ্ছে 2। এখন আমরা এখানে 2 কমন নেব, 2 দ্বারা ভাগ করলে কি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে হচ্ছে 1। এখন হর ছিল 4x ইকুয়াল 2, 2 দ্বারা 4 কে কাটলে হচ্ছে 2। তো এখন খেয়াল করো, কাটা যাবার পর কি থাকছে 3x স্কোয়ার প্লাস 1 বাই 2x ইকুয়াল 2। এখন আমাদের আর গুণ করতে হবে, আর গুণ কার সাথে, 2 এর হর হচ্ছে 1 দ্বারা এই লবের সাথে, তো 1 দ্বারা লবকে গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2x দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে 4x। ওকে, বা তো এই সংখ্যাটাকে আমরা একই পাশে নিয়ে আসবো। তো কীভাবে, 3x স্কোয়ার, এটা প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসলো, 4x প্লাস ছিল কত 1 ইকুয়াল থাকলো 0। এখন খেয়াল করো, 3 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 3, অর্থাৎ 3 এর মিডল ফ্যাক্টর মাঝখানে 4 দরকার। তো কত কত গুণ করলে হচ্ছে 3 এককে 3, তো কি লিখবো আমরা, 3x স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 1x প্লাস 1 ইকুয়াল 0, বা এই দুটো সংখ্যার মধ্যে কমন যাচ্ছে 3x। তো 3x দ্বারা 3x স্কোয়ারকে ভাগ করলে x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 3x দ্বারা 3x কে ভাগ করলে 1 মাইনাস, এখানে কোনো কমন নেই তো 1 কমন যাবে, 1 দ্বারা ভাগ করলে x প্লাসে মাইনাসে মাইনাস 1 এককে 1 ইকুয়াল 0। এখন কমন আনকমন লিখবো আমরা, x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1
ইকুয়াল 0। এখন যেহেতু গুণ আকারে থাকার পর 0 আছে তো হয় অথবা তো হয় x মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 1। ওকে, তো একটা অংশের মান আমরা পেয়ে গেছি। এখন অথবা অংশের কাজটুকু করব। অথবা দেওয়া আছে 3x মাইনাস 1 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল 1, সুতরাং x ইকুয়াল 1/3। তো দুইটা মান আমরা পেয়ে গেছি, সুতরাং নির্ণয়ের সমাধান x ইকুয়াল 1 অথবা x ইকুয়াল 1/3 সলভ। তো আশা করি আমরা এই সমস্যাটাও ভালোভাবে বুঝতে পারছি। তো শিক্ষার্থীরা, প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস করতে হবে। তুমি অঙ্ক যত বেশি বেশি প্র্যাকটিস করবে, যত বারবার করবে, তত দেখবে তোমার অঙ্ক করার ক্যাপাসিটি তোমার বৃদ্ধি পাবে, তোমার ব্রেন ওইভাবে প্রস্তুত হবে। তোমার অঙ্ক যেভাবেই এরা ক্রিয়েট করুক, যেভাবে তৈরি করে দিক, তো তুমি সহজে সেগুলো ধরতে পারবে যে এটা এইভাবে নিয়ে যেতে হবে, এটাকে এই অ্যাঙ্গেল থেকে করতে হবে, ঠিক আছে। কিন্তু অঙ্ক তুমি দুই একটা করলে বা অল্প কিছু অঙ্ক করে তুমি যদি ভাবো যে না আমি অঙ্ক পারতেছি না, তো এটা তোমার ব্যর্থতা হবে, ঠিক আছে। তো অঙ্ক করার কোনো বিকল্প নেই। তুমি প্রতিদিন অঙ্কে সময় দাও, প্রতিদিন সকালে এবং বিকেলে 2বার করে তুমি অঙ্কের সময় দিবে, তো দেখবে রেজাল্ট তুমি অবশ্যই পাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আমরা আজকের পর্ব এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।